অনেকে বলে না, বিরোধিতা করে, এত ওয়াজ মাহফিল দিয়ে কি হয়নি? ওয়াজ মাহফিল দিয়ে কি হয়নি আপনি বলেন? ওয়াজ মাহফিলের দ্বারায় সুদখোর সুদ ছাড়ে নাই? ছাড়ছে। দাড়ি কাটনেওয়ালা ব্যক্তি দাড়ি রাখে নাই? রাখছে। হ্যাঁ, শতভাগ না হলেও 50% তো পরিবর্তন হয়, হয় না? এই জন্য ওয়াজ মাহফিলগুলো ইমানদারের রুহের খোরাক, ইমানদারের খাবার। এগুলোর মধ্যে আমরা যত যাব, যত গ্রহণ করব, আমাদের ইমান ততই তাজা হবে। আজকে আপনারা যত মানুষ আসছেন এখানের মধ্যে, এই মাহফিল কমিটিওয়ালারা আপনাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকাইয়া ভালো ভালো খাবার, বিরিয়ানি, পোলাও, খুরমা, মাছ, দুনিয়ার ভালো ভালো খাবার দিয়ে আপনাদেরকে 1 বছরের জন্য আটকে রাখছে। খাবার দিছে একদিনই। 1 বছর পরে যদি এই ঘরের দরজা খোলা হয়, একটা মানুষকে আপনি জীবিত পাবেন? খাবার তো দিয়েছেন আপনি ভালো ভালো, কেন জীবিত পাবেন তো দূরের কথা, তার শরীর এর মাংসও পাওয়া যাবে না, হাড্ডিগুটি পাওয়া যাবে। কি জন্যে? একদিনের খাবারের মানুষের কিছু হয় না। মানুষের তবিয়ত হলো 3 বেলা খাবার খাবে, সব সময় খাবার খাবে। তেমনি ভাবে একজন ইমানদার ইমান তখনই তাজা থাকে যখন সে দৈনন্দিন সময় ওয়াজ মাহফিলের মধ্যে যায়, আলেমদের বয়ান শুনে, কোরআন তেলাওয়াত শুনে, তখন তার ইমানটা তাজা থাকে। তখন তার ইমানটা কি থাকে? তাজা থাকে। এই জন্য বলেন, আমাদের ইমান তাজা করার দরকার আছে না নাই? কোথায় করব? ওয়াজ মাহফিলে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আলেমদের মধ্যে করবো তো।